নিচে যাইতে হবে না ভাই, যাইতে হবে না উপরে নিচে, বস এই জায়গা রামা বস এই জায়গা ইজাবি কোথায়। ফরিদপুরের সুরক্ষা প্রাইভেট হাসপাতালে ওটি বয়ের হাতে অস্ত্রোপচার। শুনতে অবিশ্বাস্য হলেও ঘটেছে এমন ঘটনা, আর এর মাসুল দিতে হয়েছে মাত্র 28 বছরের এক নারীকে। সংক্রমণ এতটাই ছড়িয়েছে যে কেটে ফেলতে হয়েছে একটি পুরো স্তন। ছাত্র আন্দোলন জেলার মুখ্য সংগঠক বলতেছি, তুমি ওটি করলা কোন রাইটে? ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার সুরক্ষা প্রাইভেট হাসপাতাল, যেখানে অপারেশন থিয়েটারের কর্মচারী শেখ নিয়ামুলের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। বায়োপসির নমুনা সংগ্রহের কথা বলে পূর্ণাঙ্গ অস্ত্রোপচার করে দেন একজন নারী রোগীর উপর। দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এড়াবো না, কিন্তু বিষয়টা হলো যে আপনারা লিগ্যাল জিনিসটা আপনারা আমরা লিগ্যালটাই প্রচার করব, এটা আপনাকে বলতে হবে না, কিন্তু অবশ্যই লিগ্যালটা ভাই, অবশ্যই লিগ্যালটা যাবে। রুলস নিয়ম মেনে সমস্ত কিছু মেনেই কিন্তু আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। এখানে কোনো রকমের আমাদের নাই, কিন্তু একজন স্টাফ যদি কোনো কাজ করে সেই দায়বদ্ধতা তো আমরা অবশ্যই স্টাফ যেহেতু দায়বদ্ধতা আপনার অবশ্যই প্রতিষ্ঠানের উপর, কারণ আপনারা প্রতিষ্ঠান প্রধান। আমরা বসে আমাদের এমপি সাহেব আছেন, উনি খুব বিচক্ষণ মানুষ, উনি আপনাদের এমপি সাহেব নাম ভুক্তভোগী ববিতা বেগম 2 সন্তানের জননী। পরিচিত একজনের মাধ্যমে চিকিৎসকের কাছে যান, কিন্তু চিকিৎসকের রুম থেকে বের হতেই ওটি বয় নিয়ামুল তাকে মেডিকেলে না গিয়ে নিজেই কম খরচে কাজ করে দেওয়ার প্রলোভন দেখান। তুই কাটছিস নিজে? কয় হ্যাঁ স্যার আমি নিজেই কাটছি। কয় তুই কাটলি, এটা তো বায়োপসি পরীক্ষা মেডিকেলে ছিল। কয় স্যার আমরা মেডিকেলে গেছিলাম, কিন্তু আমরা তো মেডিকেলে যাইনি। তো বলছে যে এটা তো টু কাট, এখান থেকে ফোটা করে অল্প একটু গোস নেবে বায়োপসি পরীক্ষার জন্য। তাই তুই কাটলি ভাবে তুই নিজেই কাটছিস? কয় স্যার আমি নিজেই কাটছি। এটা রিপোর্ট তো নর্মাল অ্যাপ চাইছি। তারপরে হলো আমার এই সমস্যাটা বেশি হয়েছে। অস্ত্রোপচারের 15 দিনের মধ্যেই দেখা দেয় ভয়াবহ সংক্রমণ। বায়োপসির রিপোর্ট হাতে পাওয়ার আগেই ক্ষতস্থলে পচন ছড়িয়ে পড়ে। পরে চিকিৎসকের কাছে গেলে তিনি জানান সংক্রমণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এখানে কোনো রকমের আমাদের নাই, কিন্তু একজন স্টাফ যদি কোনো কাজ করে সেই দায়বদ্ধতা তো আমরা অবশ্যই স্টাফ যেহেতু দায়বদ্ধতা আপনার অবশ্যই প্রতিষ্ঠানের উপর, কারণ আপনারা প্রতিষ্ঠান প্রধান। আমরা বসে আমাদের এমপি সাহেব আছেন, উনি খুব বিচক্ষণ মানুষ, উনি আপনাদের এমপি সাহেব নাম কি? বায়োপসি রিপোর্টে দেখা যায় আরেক প্রতারণা। নমুনা পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম। পরে অভিযুক্ত নিয়ামুল স্বীকার করে এ তথ্য মিথ্যা। এই প্রতারণার বিচার দাবি করছেন স্বজনরা। তারপর ও করছে এই কাম করার পর তারপর আবার এই মেয়ের যে মনে করি রিপোর্টটা নিচ্ছে, এই রিপোর্টটা 12 দিন পর দেওয়ার কথা, এই রিপোর্ট 16 দিন থাকে, এই রিপোর্টটাও দেয় না, একটু ফোন দিয়েও জানে না যে কি খবরটা বলতে ভালো কি মন্দ, একটু ফোন দিয়েও জানে না। 10 দিন পরে সে তার সেলাই কাটছে, হ্যাঁ ওই জায়গায় ওই ঠিক আসছে। সে তো গ্রামের মানুষ বুঝে না, সে আসে এই হসপিটালে, সুরক্ষা হসপিটালে আসে ওটি বয়, ওর নাম হচ্ছে নিয়ামুল। ওর কাছে এসে দাঁড়াইছে যে কিভাবে কি করতে হবে। ও আর কি বললো যে এটা বায়োপসি পরীক্ষা নাকি এই হসপিটালে করা যায়। সে নিজে মেডিকেলে না পাঠায়, সে এইখানে ওটির ভিতরে নিয়ে তার অপারেশন করছে, 4টে সেলাই পর্যন্ত ছিল। এদিকে হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছেন ঘটনাটি তাদের অজানায় ঘটেছে। তবে ফরিদপুরের সিভিল সার্জন জানান অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়টি সামনে আসার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য সেক্টরের নজরদারি ও বেসরকারি হাসপাতালের তদারকি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এখন আইনি ব্যবস্থা ও হাসপাতাল পরিচালনার প্রশ্নে উঠেছে নতুন আলোচনা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কর্তৃপক্ষ তো নাই, মানে